10ই মুহররম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অথচ এই দিনকে আমরা বিজয়ের দিন হিসাবে উদযাপন করি, তা কি ঠিক? এই প্রশ্নের উত্তরে আজকে এই ভিডিওটি করা হয়েছে। আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না, উপরন্তু উল্টোপাল্টা ধারণা পোষণ করবেন। সুতরাং আমি বিনীত অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনকে আমাদের রোজা রাখতে অর্থাৎ সিয়াম পালন করতে বলেছেন। কেননা এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জালিম শাসক ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেন। এর শুকরিয়া স্বরূপ আমাদেরকে রোজা রাখতে বলেছেন। অর্থাৎ এই দিনটা হচ্ছে একটা সারা মুসলমানদের কাছে বিজয়ের দিন। কিন্তু আবার এই দিনেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি আনন্দ পোষণ করব, না দুঃখ অর্থাৎ শোক পালন করব? এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি। এক কথায় বলা যেতে পারে এই দিনে আমরা আনন্দ পোষণ করব, একটা আনন্দের দিন অর্থাৎ খুশির দিন। এখন আপনারা বলবেন যে আগে তো সুখের চেয়ে দুঃখ আগে। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরানের কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এর জন্য আমরা শোক পালন করব না আনন্দ করব? তাদের এ কথা জেনে রাখা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে এই ইরাকের কারবালার ঘটনাটি অনেক পুরনো, অর্থাৎ সেই নিয়ে বেশি শোক পালন করা, মাতব্বরি করা মোটেই অনুচিত। তাই সুতরাং এই দিনে সকলে রোজা রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা একান্ত প্রয়োজন। তার পাশাপাশি যারা 10ই মুহররম আশুরার দিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করা, এটা হচ্ছে আমাদের মুসলমান হিসাবে তাদের জন্য কর্তব্য। সুতরাং বেশি মাতব্বরি করা একেবারেই ঠিক নয়। এই বার্তাটি সকল মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন। একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি? সুখের দিন। আর এই জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে 99% জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা শোকের দিন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না? জানে না। প্রিয় ভাইরা, এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইহিস সালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন? নির্দেশ করেছেন। সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে
হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না, তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি। সেটা হলো, ধরুন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশে মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে? এটা সম্ভব কোনোদিন? বড়জোর এরকম হতে পারে, বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসে আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। ঠিক না?